দাঁড়িয়ে আছি, গরম লাগছে কিন্তু এক্সাইটেডও অনেক ভোট দেওয়ার জন্য। প্রথমবার আর কি ডাকসু নির্বাচনে ভোট দিচ্ছি, যেহেতু এক্সাইটেডও আছি। আমি যেহেতু নারী হলের সামনেই দাঁড়িয়ে আছি সেই সকাল থেকে, নারীদের অংশগ্রহণ, বিশেষত অনাবাসিকদের অংশগ্রহণ, তাও এত ভোরবেলায় 8টা-9টার দিকে, এটা আসলে খুবই আশা জাগানি আমাদের জন্য। মানে খুবই ভালো একটা ম্যানেজমেন্ট আর কি। সবকিছু মিলে কত মিনিট সময় লেগেছে? 8 মিনিট সময়ে হচ্ছে আপনার ভোট দিতে হবে। আর দাঁড়িয়ে আছি, গরম লাগছে কিন্তু এক্সাইটেডও অনেক ভোট দেওয়ার জন্য। প্রথমবার আর কি ডাকসু নির্বাচনে ভোট দিচ্ছি, যেহেতু এক্সাইটেডও আছি। পরিবেশ কেমন দেখছেন? কোনো ঝামেলা আছে কিনা? না, ঝামেলা নেই, একটু মানে আর একটু বেটার হইতে পারতো, কিন্তু তার আমার মনে হচ্ছে যে অনেকটাই এখন পর্যন্ত কোনো ঝামেলা হয়নি। এই জন্য মোটামুটি খুব বেশি এক্সাইটেড না, খুব বেশি স্যাডও না। পরিবেশটা কেমন দেখছেন? পরিবেশটা হচ্ছে আসলে বাইরে আমার কাছে অনেক নোংরা লাগছে। সকালে এসে যেরকম পরিষ্কার রাস্তা দেখেছিলাম, এখন সব প্রচারণার কাগজে রাস্তাঘাট ভরে গেছে। এটা আমার কাছে ভালো লাগছে। পুলিং অফিসারকে সহায়তা করা যাতে সুষ্ঠু, সঠিক এবং জেনুইন ভোটার ভোট প্রদান করছেন, এইটাকে যে পুলিং অফিসার আছেন ওনাকে সহায়তা করা, কিন্তু আপনারা সেটা ব্যতিক্রম করতেছেন। এজন্য আপনাকে সাধুবাদ জানাই, যাতে আপনারা আপনাদের নৈতিক দায়িত্ব, যেটা নির্বাচনের রুলসে যে ল আছেন, সেই ল অনুসারে আপনারা আপনাদের দায়িত্বটা পার হয়ে গিয়েছে। মানে এত বেশি উপস্থিতি এবং এত উৎসবমুখর পরিস্থিতি, মানে একটা যে ভীতিকর পরিস্থিতি হবে আমরা ভাবছিলাম, ওই জিনিসটা আসলে কিছু দেখতে পাচ্ছি না। নির্বাচন যদি এভাবেই চলতে থাকে, আসলে একটা সুষ্ঠু শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক একটা ডাকসু নির্বাচন আমরা পেতে যাচ্ছি বলে আশা করি। আমাদের তো হচ্ছে যে আচরণবিধি, সেটা অনুযায়ী নির্বাচনের দিন হচ্ছে বুথ থেকে 100 মিটার দূর পর্যন্ত প্রচারণা করা যাবে। সেই জায়গা থেকে প্রত্যেক প্রার্থীরা, যেহেতু অন্যান্য দিন আসলে এত ভোটারদেরকে একসাথে পাওয়া যায় না, সেই জায়গায় ভোটিং লাইনগুলো তো আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য দিনের মতো সবাই মিলে এসে পোস্টার, লিফলেট দিচ্ছে। শিক্ষার্থীরা আসলে উৎসবমুখর পরিস্থিতি আছে, যে সারা বছর তো আসলে রাজনৈতিক যারা লোকজন, তারা স্টুডেন্টদের কাছে এইভাবে এসে নিজের একটা অ্যাকসেপ্টেন্স তৈরি করার জন্য কাজ করে না, যেটাই ডাকসুর কারণে এসে তাকে বারবার কনভিন্স করতে হচ্ছে যে কেন আমি যোগ্য, কেন আমি আপনার প্রতিনিধি। এর বাইরে তো আসলে সবসময় যখন আমরা সংগঠনিক গুলা হয়, তখন তো আসলে সে একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, এরকম মনে হয়। কিন্তু ডাকসুর মধ্যে দিয়ে আসলে এই রাজনৈতিক লোকজন আসলে সবার প্রতিনিধি হয়ে ওঠার একটা পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। আমি যেহেতু নারী হলের সামনেই দাঁড়িয়ে আছি সেই সকাল থেকে, নারীদের অংশগ্রহণ, বিশেষত অনাবাসিকদের অংশগ্রহণ, তাও এত ভোরবেলায় 8টা-9টার দিকে, এটা আসলে খুবই আশা জাগানি আমাদের জন্য। না, ভোট দেওয়ার প্রসেসটাও তুলনামূলকভাবে সহজ ছিল, যদিও মনে হয়েছে যে মানে ব্যালট পেপারগুলো কোনো আসলে তদারকিটা একটু কম। এর বাইরে হচ্ছে বাকি পদ্ধতি যথেষ্ট স্মুথ ছিল। ছেলেদের হলগুলোতে আসলে ভোটার মানে কী পরিমাণে আসছে সেটা তো জানি না, কিন্তু নারী হলগুলোতে একটা উল্লেখযোগ্য সংখ্যক অনাবাসিক শিক্ষার্থীরা, ইভেন আবাসিক শিক্ষার্থীরা, আমি সেই মানে হলে উঠে আমি যখন রেডি হচ্ছি সকাল 7টা থেকে, দেখতেছি হলে একটা শোরগোল শুরু হয়ে গেছে। গতকাল রাততেও ছিল ঈদের আগের রাতের মতো চাঁদ রাত, আজকের দিনটাও বেশ ঈদ, মানে সবাই নতুন পোশাক পরে আসছে, অনেক ভোটাররা, আমরা প্রার্থীরা নতুন জামা কাপড় পরে ঘুরতেছে বেশ সাজুগুজু করে, তো বেশ ভালোই লাগছে আসলে। আমি সম্পূর্ণ আশাবাদী, সেটা নির্বাচনী প্রচারণা যখন চলছিল তখন থেকেই। ইনশাল্লাহ আশা করি, নিজে একটা প্যানেলের প্রার্থী তো, সেই হিসেবে ওই মানুষগুলোর ব্যালট নাম্বার এবং নামগুলো প্রচারণার জন্য আগে থেকেই মুখস্থ ছিল। আমার মনে হয় আমার 3 মিনিটও লাগে নাই। স্টুডেন্টদের পক্ষের মানে যেই ভয়েসটা এতদিন ধরে রেজ করে আসছি, সেটা এখন একটা ভোট হচ্ছে 2টা ধাপে ব্যালট দেওয়া হয়েছে। একটা ব্যালট হচ্ছে আমাদের হল সংসদের, আর একটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় ডাকসু যেটা। তো হল সংসদেরটা এক জায়গায় জমা দিতে হচ্ছে, আর ডাকসুটা আরেক জায়গায় জমা। মানে খুবই ভালো একটা ম্যানেজমেন্ট আর কি। সবকিছু মিলে কত মিনিট সময় লেগেছে? 8 মিনিট সময়ে হচ্ছে আপনার ভোট দিতে হবে। আর আমরা হচ্ছে তালিকা করে নিয়ে গেছি অলরেডি যাদের মানে আমাদের পছন্দের প্রার্থীদেরকে, তো হচ্ছে আমরা টাইম বেশি লাগেনি। পছন্দের আমার বিশ্বাস, আমার পছন্দের প্রার্থীদের 75 ভাগ জিতছে, আমার বিশ্বাস।